আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রবাসী শেফ। চিরা এবং ডিম দিয়ে আজকে মজাদার এবং হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চা অথবা বড়দের জন্য আপনারা সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিরা। এখন চিরাগুলো ধুয়ে 10 মিনিট রেখে দেব, তাহলে চিরাগুলো ফুলে নরম হয়ে যাবে। আমি চিরাগুলো ধুয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। চিরাগুলো নরম হয়ে গেছে এবং ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো আমি 2 মিনিট ভেজে নেব যাতে করে একটু ব্রাউন হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি এবং ছোট একটি গাজর কুচি। দিয়ে দিচ্ছি ছোট একটি টমেটো কুচি। আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। এখন সবজিগুলো 3 থেকে 4 মিনিট আমি কুক করে নেব যাতে করে সিদ্ধ হয়ে যায়। ডিমগুলো আমি সবজির সাথে মিক্স করে নেব। ডিমগুলো অবশ্যই স্ক্রাম্বল করে ফেলতে হবে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিরাগুলো। চিরাগুলো আমি 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চাট মশলা এবং হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও একটু মিক্স করে নিচ্ছি। এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে। এই নাস্তাটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদিও বটে। আমি কিন্তু এখানে বেশি কোনো মশলা ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ টমেটো সস। সসটা দেওয়ার কারণে এই নাস্তাটা আরও মজাদার হয়ে যাবে। এই পর্যায়ে আমি সসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে এবং নাস্তাটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। বাস হয়ে গেল আমাদের মজাদার এবং হেলদি একটি নাস্তা। এই নাস্তাটা খুব সহজেই আপনি বাসায় তৈরি করতে পারবেন, আর এটা খেতেও খুবই সুস্বাদু। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।